নমস্কার সবাইকে, সুক্তার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপাতত। এখন তো সকালে ভীষণ চাপ থাকে, ভীষণ কাজের প্রেশার থাকে, তো ভিডিও সেভাবে বানানো হয়ে ওঠে না। তো যাই হোক, স্কুলে ছেলেকে দিয়ে আসছে আজকে সকালে, আর আমি এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার। অনেক সকালে উঠেছিলাম, তো ভাত ডাল তরকারি কিছু ভাজাভাজি করেছি। আর তোর বাবাকে প্যাকিং করে দেবো, তা না হলে লেট হয়ে যাবে আবার। তো এদিকে রুটিও বসিয়ে দিয়েছি, কেন কি টিফিনে রুটি খেয়ে যাবে। তো রুটি তরকারি কি রুটি দই যাই হোক কিছু থাকলে দিয়ে দিই, তাই দিয়ে খেয়ে নেয়। তো এই যে ওর বাবা নিয়ে চলে গেছে, আমি সেই ভিডিওটা আর বানাতে পারিনি। তো আকাশ খুব মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি আসবে কিনা জানি না। তো ফ্রিজটা ছিল ওদিকে, এদিক থেকে এদিকে নিয়ে এসেছি, কেন কি যাতায়াতের ভীষণ অসুবিধা হতো এখানটা। তো অনেক দিন ধরেই বলা কওয়া হচ্ছিল, তো টাইম হচ্ছিল না বলে করে দেয়নি। তো যাই হোক, বেড পড়ে আছে, বিছানা গুছোতে হবে। আর এখানে এই যে আকাশটা মেঘ করেছে দেখছি সেটাই। আর এদিকে কিছু আমি গাছ লাগিয়েছি, নতুন গাছ লাগিয়েছি। এটা হচ্ছে জেড প্লান্ট, ওটা স্নেক প্লান্ট। ছোট ছোট কিছু গাছ লাগিয়েছি, যেটা আমার ভালো লাগে ভীষণ। টাইমটাও অনেকটাই হয়ে যায় গাছের পিছনে থাকতে। এটাই কি এখনও কোমরে ব্যথার জন্য ছাদে উঠে যে সবসময় যেতে পারি না। যাই হোক, বর্ষাকাল, অলরেডি বৃষ্টি হয়ে গাছ বেঁচে আছে আমার। যাই হোক, তো এই যে মাটি ভিজে রয়েছে, ছোট ছোট চারা গাছও আমি অনেক লাগিয়েছি সাইড থেকে। অনেক কষ্ট করে আমি ওকে বড় করছি, অনেক কষ্ট করে। কিছুতেই বাঁচতে চায় না, খালি খালি মরে যায়। তো যাই হোক, আমিও এদিকে রেডি হয়ে নিয়েছি, ছেলেকে স্কুল থেকে আনতে যাব। আর আকাশ খুব মেঘ করেছে, জানি না এক্ষুনি বৃষ্টি আসবে কিনা। ওর বাবাকে ফোন করেছিলাম, বললো ওদের অফিসে বৃষ্টি হচ্ছে। তো ছাতাটাও নিয়ে যেতে ভুলে গেছি। রাস্তাও খালি আছে, রাস্তাতে সেরকম খুব একটা ভিড় নেই। তো যাই হোক, রাস্তা তাড়াতাড়ি পার হয়ে যায়। এখানটা না ভীষণ জ্যাম হয়, কেন কি রাস্তা পারাপার হতে আর স্কুলের সব গাড়িগুলো ছাড়ে না একসাথে, একসঙ্গে ছুটি হয়। অনেকগুলো পরপর তিনটে চারটে স্কুল আছে একসাথে এক লাইনে, তো একই টাইমে সব ছুটি দেয়। সেই কারণে ভিড়টাও ভীষণ ভিড় হয়ে যায় ওই সময়। তো এই যে ছুটি দিয়ে দিয়েছে, ছেলেদের স্কুলের ছুটি দিয়ে দিয়েছে, তো ওদেরকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে এরমভাবে। বাবা মায়েরা এলে একে একে নিয়ে যাবে। তো এই যে আমার আর্য সোনা এসে গেছে, তো এবার ওকে নিয়ে যাব। আর ওখানে বাচ্চাদের নার্সারি যখন পড়তো তখন এই গাড়িগুলো রাখা থাকতো, বাচ্চারা কাঁদলে ওই গাড়ির মধ্যে চাপিয়ে বসানোর জন্য। তো আমি বললাম একটু চাপবি, বললো না চাপবো না, মিস বকবে। আমি বললাম না না কিছু বলবে না, আমি আছি, একটু চাপ না, বলে ওই একটু চাপছিল। ছোটোবেলায় খুব চেপেছে, যখনই কাঁদতো ক্লাস থেকে বাইরে বের করে দিত, ওই গাড়িগুলো নিয়ে বাচ্চারা থাকতো। কেন কি কাঁদলে কিছু না কিছু দিয়ে ভোলাতে হবে, তো ওই জন্য, সেই কারণে। তো আমি আস্তে আস্তে জিজ্ঞাসা করছিলাম কি ক্লাস হয়েছে কি না হয়েছে, টিফিন খেয়েছে কি না। তো আর অর্ধেক রাস্তা যেতে যেতেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো খুব জোরে বৃষ্টি হয়নি, স্প্রে করার মতো বৃষ্টি হচ্ছিল, জাস্ট মাথায় অল্প অল্প বৃষ্টি আসছিল। তো ওকে বললাম তাড়াতাড়ি চলে চল, বৃষ্টি আসবে, তা না হলে। তারপরেতে বিকালে উঠে একটু গিয়েছিলাম ছাদে একটুখানি খেলছিল, আর আমিও একটুখানি ছিলাম। বেশ ভালো লাগে, অনেকগুলো গাছ থাকে, দেখি এদিক ওদিক একটু দেখি, ভালো লাগে, সময় টাইম পাস হয়ে যায়। তো ওই বিকেলের টাইমটা কি মনে হয় এত মন খারাপ লাগে না, মনে হয় বাড়ি চলে যাই, একদম ভালো লাগে না। যত যাই হোক, নিজেদের চেনা লোকগুলো একটু যেন মুখটা দেখতে ইচ্ছা হয়, তাদের কথা একটু শুনতে ইচ্ছা হয়। বিকেলের টাইমটা একদম ভালো লাগে না, আর ওরও তো ভালো লাগে না, কেউ খেলার সঙ্গী থাকে না, ওই একা একা যাই হোক নিয়ে খেলে, ধুলো বালি নিয়ে খেলে। আমি আগে বারণ করতাম, এখন আর কিছু বলি না, কেন কি কিছু না কিছু নিয়ে ওকে তো থাকতে হবে। তো সন্ধে সবে হচ্ছে, আর লাইটগুলো একটু একটু করে জ্বলছে, তো ভীষণ সুন্দর দেখতে লাগছে চারপাশটা। এই যে দেখেছেন কালো মেঘ হয়ে গেছে, মানে সন্ধে হচ্ছে আর কি, আর টুকটুক করে লাইটগুলো সব জ্বলছে, কি ভালো সুন্দর দেখতে লাগছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।